সো এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স মাইনর এবং এমডিসি সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড যারা মাইনর আছো তোমরা পার্টিকুলারলি এই ভিডিওটার যে কটা প্রশ্ন আছে সব কটা প্রশ্ন একটুখানি করার চেষ্টা করো। তার কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের পলিটিক্যাল সায়েন্স প্রশ্নটা প্রচণ্ড ঘুরাচ্ছে। এবার দেখলাম অনার্সের পার্টিকুলারলি হচ্ছে কি যেগুলো সাপোর্টিভে রেখেছিলাম সেখান থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে, মেন প্রশ্নগুলোর থেকে বাদ দিয়ে। এবং 5 মার্কস একটা প্রশ্ন রেখে দিলাম, দেন সেখান থেকে তুলেছে। যদিও ওদের সমস্ত প্রশ্ন কমন ছিল, 5 মার্কসের জাস্ট দুটো অড প্রশ্ন করেছিল যেটা আমি দিইনি। তো 5 মার্কসের প্রশ্ন কিন্তু নর্মালি তোমাদের বড় প্রশ্ন থেকে কিন্তু 5 মার্কসের প্রশ্ন পড়তে পারে। তো 5 মার্কসের প্রশ্ন কিছু আনকমনও পড়বে তোমাদের। তো এবার ধরো যে প্রশ্নগুলো আমি দিচ্ছি দেন সেগুলো থেকে ওরা পার্টিকুলার যেগুলো লিখতে হবে, 5 মার্কসের কথা বলি, দেন সেগুলো কমন পেয়ে গেছে। 3টে লিখতে হয়, আই থিঙ্ক 3টে কমন পেয়ে গেছে। বড় প্রশ্ন সমস্ত কমন পেয়ে গেছে, বাট কিছু প্রশ্ন 5 মার্কস থেকে তুলেছে, কিছু প্রশ্ন সাপোর্টিভ দিয়ে গেছিলাম সেগুলো তুলেছে। ওই কারণের জন্য মোটামুটি হচ্ছে কি যে মানে কোনো প্রশ্ন ছাড়ার চেষ্টা করো না, যতটা পসিবল করার চেষ্টা করো। এবার যারা মাইনর আছো আমি তোমাদের মডিউল 1-এর মাইনরদের সাজেশনটা বলে দেওয়ার পরে কতগুলো প্রশ্ন বাদ দিতে বলবো আর কতগুলো প্রশ্ন দেবো সেগুলো করবে। তো এটা কোশ্চেন্স প্যাটার্ন, যারা জানো না দেখে নিতে পারো এখানটায়। প্রথমে মাইনরদের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি, এটা ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করো। ভারতের সংবিধানের প্রস্তাবনা ও তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো, এটা মাইনরদের জন্য। নেক্সট, ভারতের প্রকৃতি উল্লেখ করে, মানে যুক্তরাষ্ট্রের প্রকৃতি হবে, রাষ্ট্র প্রকৃতি হবে উল্লেখ করে ভারতের কেন্দ্র রাজ্যের প্রশাসনিক ক্ষমতা বা প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো, বা কেন্দ্র রাজ্যের আইন সংক্রান্ত ক্ষমতা বা কেন্দ্র রাজ্যের মধ্যে শাসন বিভাগের ক্ষমতা, একই অ্যান্সার্স ঘুরে ফিরে দিতে পারে। নেক্সট হচ্ছে কি যে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বিবৃত করো, বা রাজ্যসভার সভাপতির ক্ষমতা ও পদমর্যাদা। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা কতগুলো টেকনিক্যাল জিনিস জানবে না পলিটিক্যাল সায়েন্সে। যেমন ভারতের উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার সভাপতি বলা হয়, তো রাজ্যসভার সভাপতিকে উপরাষ্ট্রপতি বলা হয়, তো ঘুরে দিতে পারে কিন্তু। নেক্সট আসছে হচ্ছে কি 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক অধিকার ও কর্তব্য। তো তোমাদের অধিকারটা মানে বড় প্রশ্ন হিসেবে দেয়, 15 মার্কসের জন্য দেয়, আর কর্তব্যটা 5 মার্কসের জন্য দেয়। তো অধিকারটা পড়ে নিলে কর্তব্যটা হয়ে যায়। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সাম্যের অধিকার, দেন স্বাধীনতার অধিকারটা না দিলে ধর্মীয় স্বাধীনতার অধিকারটা ঘুরিয়ে দেয়, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু সাম্যের অধিকার। নেক্সট, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, একটি সম্মিলিত বা জোট সরকারের প্রধানমন্ত্রীর কাজ ও ভূমিকা একই। তো এই পাঁচটা হচ্ছে কি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওদেরও এমন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছিলাম, তেমন সাপোর্টিভ প্রশ্ন দিয়েছিলাম, বাট ম্যাক্সিমাম দেখলাম সাপোর্টিভ থেকে দিয়ে দিয়েছে। যেমন অনার্সের এই প্রশ্নটা সাপোর্টিভে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছে। ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যবল আলোচনা করো, গণপরিষদের যে কোনো দুটি সীমাবদ্ধতা। নেক্সট, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো বা নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যতটা পসিবল করার চেষ্টা করবে। ভারতের সংবিধানের উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো লেখো, নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতের মন্ত্রী পরিষদের গঠন ও কার্যাবলী বা পদমর্যাদা লেখো। তো এই অবধি করলে আই থিঙ্ক এর বাইরে তুমি আর কোনো কোশ্চেন্স পাবে না, বাট এই অবধি না করলে কিন্তু যে কটা লিখতে হবে তাহলে সে কটাও কমন পাবে না, বলে দিলাম আগে থেকে। এবার যারা এমডিসি আছো তোমরা কোন কোন প্রশ্নগুলো ছাড়বে, তোমাদের পার্টিকুলারলি এই প্রশ্নটা করতে হবে না, ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য এই পাঠটুকু করতে হবে না। এখান থেকে জাস্ট সংবিধানের বৈশিষ্ট্যটা করে নেবে এখান থেকে, ঠিক আছে। নেক্সট যে 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এই যে কেন্দ্র রাজ্যের মধ্যে শাসন বিভাগীয় বা আইন সংক্রান্ত সম্পর্ক যেটা, এটা তোমরা করবে না। তোমরা করবে কি, এই প্রশ্নটা করবে, এই যে কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক বা অর্থনৈতিক সম্পর্কটা করবে, ঠিক আছে। তাহলে দুটো প্রশ্ন পরপর দুটোই করতে হচ্ছে না তোমাদের। নেক্সট হচ্ছে কি যে তোমরা এই প্রশ্নটা করবে না, এটা করবে না। তোমরা এখানটায় করবে হচ্ছে কি রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, এই প্রশ্নটা করবে, ঠিক আছে। এই দুটো প্রশ্ন করবে, আর হচ্ছে কি যে এই প্রশ্নটা বাদ দেবে, এমডিসির কথা বলছি, তাহলে হয়ে যাবে। বাদ বাকি হচ্ছে কি যে এখানটায় যে প্রশ্নগুলো রয়েছে এগুলো করতে হবে, সাপোর্টিভে যে প্রশ্নগুলো রয়েছে দেন সেগুলো করতে হবে। ওপরেই জাস্ট কয়েকটা প্রশ্ন যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মাইনরদের জন্য আলাদা, তোমাদের জন্য আলাদা। এবার হচ্ছে মডিউল 2। মডিউল 2-এ সব থেকে বেশি ইম্পর্টেন্ট মাইনরদের জন্য এবার বলছি,
মডিউল 2 থেকে প্রথমে মাইনরদের কথা বলছি। মাইনরদের এখানে যা প্রশ্ন আছে সবগুলো করতে হবে, এমডিসিদের জন্য জাস্ট একটু আধটু বাদ দিচ্ছি। মাইনরদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। তোমাদের কিন্তু এবার একটা সুপ্রিম কোর্ট নয়তো একটা হাইকোর্ট কিন্তু বড় প্রশ্ন দিয়াচ্ছেন সব থেকে বেশি। হাইকোর্টের গঠন ও কার্যাবলী ঘুরে দিতে পারে, বা ভারতের যে কোনো একটা রাজ্যের হাইকোর্টের কার্যাবলী বা অঙ্গরাজ্যের হাইকোর্টের কার্যাবলী লেখো। দেন তারপর আসছে সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী গঠন, ভারতের মানে সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা, এই দুটোর মধ্যে একটা তোমরা পাবে, বিশাল ইম্পর্টেন্ট। ভারতীয় রাজনীতিতে লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। ভারতের সংবিধানে দুটি কক্ষের সম্পর্ক বিশ্লেষণ করো। ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে বা দুটি কক্ষের আলোচনা করো। এবার লোকসভা রাজ্যসভা সেটা যে ভারতের সংসদ দুটি কক্ষ বা পার্লামেন্টের দুটি কক্ষ সেটা অনেকে জানে না, ওই কারণে দিয়ে দিলাম, প্রশ্নটা ইম্পর্টেন্ট। নেক্সট ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট তারপরে হচ্ছে কি ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি। প্রত্যেক কটা মডিউল থেকে প্রথম 5টা প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার যারা এমডিসি রয়েছে তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে না, তোমরা পার্টিকুলারলি সুপ্রিম কোর্টটা তোমাদের আর করতে হবে না, এমডিসির কথা বলছি, সুপ্রিম কোর্টটা এমডিসিটা করবে না, হাইকোর্টটা করবে এখান থেকে, ঠিক আছে। দেন তারপরে তোমরা কোন প্রশ্ন করবে না, তোমরা হচ্ছে কি ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি, এটা করতে হবে না তোমাদের। দেন তারপরে তোমরা হচ্ছে কি যে এটা করতে হবে না তোমাদের, যারা এমডিসি আছো। এই তিনটে বাদ দিলাম। এবার যে তিনটে তোমাদের করতে হবে সেটা একটুখানি বলে দিই। ভারতের বিচার বিভাগীয় অতি সক্রিয়তা করতে হবে, মানে যেটা আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। এই প্রশ্নটা করতে হবে তোমাদেরকে, ভারতের বিচার বিভাগের অতি সক্রিয়তা প্রথম 5টার মধ্যে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। লোকসভার অধ্যক্ষ হচ্ছে কি তোমার দেখাচ্ছি, লোকসভার অধ্যক্ষ স্পিকার, এটা তোমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে এটা বললাম, তিনটে বাদ দিচ্ছি, তিনটে দিচ্ছি সেটাই দেখো, এটা তোমাদের করতে হবে এমডিসিদের জন্য। আর রাজ্য বিধানসভার মুখ্যমন্ত্রীর ক্ষমতা তোমাদের করতে হবে। রাজ্য বিধানসভার মুখ্যমন্ত্রীর ক্ষমতা কোথায় আছে, এটা করতে হবে। তাহলে তিনটে বাদ দিলাম, তিনটে তোমাদের দিলাম, সেটা করার। এবার সাপোর্টিভে রাজ্যপালের ক্ষমতা, এরা সবাইকে করতে হবে, এমডিসি মাইনাস সবাইকেই। ভারতের সংসদীয় কমিটির ব্যবস্থার উপর টিকা লেখো। এবার এই সংসদীয় কমিটিটাকে অর্থ কমিটি দিতে পারে ঘুরিয়ে, ঠিক আছে, সেটা দেখে রাখবে। ভারতের রাজ্য আইনসভা বা পার্লামেন্টের ক্ষমতা ও কার্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে ভারতের আইনসভায় রাজ্যসভা ও লোকসভার গঠন ও কার্যবল আলোচনা করো। ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক আলোচনা করো। তো পার্টিকুলারলি এই কটা প্রশ্ন করলে হয়ে যাবে। এমডিসিদের জন্য যে কটা বাদ দিতে বলেছে, যে কটা করতে বলেছে ওটা করে নেবে, হয়ে যাবে, আশা করছি কোনো সমস্যা হবে না। ওদের পার্টিকুলারলি 5 মার্কসের প্রশ্ন যেগুলো এসছে অনার্সদের, 5 মার্কসের যেগুলো আমি রেখেছিলাম সেগুলো থেকে খুব একটা আসেনি। 5 মার্কস থেকে আবার ওদের বড় বড় প্রশ্ন চলে এসছে, এমন একটা অবস্থা করেছে। তো তোমরা পার্টিকুলারলি যদি বড় প্রশ্নগুলো করে যাও, আই থিঙ্ক আর 5 মার্কসের জন্য খুব একটা অন্য প্রশ্ন করতে হবে না, ওখান থেকে তুমি কিছুটা প্রশ্ন পেয়ে যাবে। বাট যদি তাও করতে চাও, নর্মালি হচ্ছে কি আমি তোমাদের কিছু 5 মার্কসের প্রশ্ন রেখেছি, যেমন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, সংসদীয় পদ্ধতি বা বিষয়াধিকার সম্পর্কে আলোচনা করো। ভারতের সংসদের সদস্য বিষয়াধিকার ও অব্যাহতি আলোচনা করো। এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের বিচার বিভাগের অতি সক্রিয়তার উপর টিকা লেখো। এটা এমডিসিদের তো 15 মার্কস বা বড় প্রশ্ন দিয়ে দিয়েছি। রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, ভারতের সুপ্রিম কোর্টের এলাকা, কলকাতা হাইকোর্টের কার্যাবলী। এবার দেখো সুপ্রিম কোর্টটা ওখান থেকে করে নিচ্ছে আর করতে হচ্ছে না এখান থেকে, হাইকোর্টটা ওখান থেকে করে নিচ্ছে এখান থেকে করতে হচ্ছে না। অর্থবিল পাশের পদ্ধতি, এটাও ওটা ওখান থেকে হয়ে যাচ্ছে আর করতে হচ্ছে না, জাস্ট কোনটা কোনটা করতে হচ্ছে, এটা করতে হচ্ছে, এটা করতে হচ্ছে, আর এটা করতে হচ্ছে, আর এটা করতে হচ্ছে, ঠিক আছে। এই গোলগুলোগুলো করতে হচ্ছে, বাদ বাকি ওপরে বড় প্রশ্নতে হয়ে যাবে। এই কটা করলে আশা করছি এমডিসি বা মাইনর সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ।